আমাদের চাঁদের গাড়ি চলে আসছে। আমরা আজকে চলে যাব থানচি। গতকাল আমরা এই হোটেলেই ছিলাম, প্লাজা বান্দরবন। আহ, আমরা 9 জনই একই রুমে ছিলাম, 5টা বেড ছিল, তো সমস্যা হয় নাই। তো এই আমাদের চাঁদের গাড়িতে সবাই উঠে যাচ্ছে। আমরা সকালে নাস্তা করি নাই, নাস্তা করব। নাস্তা করে তারপর রওনা দিব থানচির উদ্দেশ্যে। আমাদের নাস্তা হচ্ছে হিলভিউ রেস্টুরেন্টে, যেটা বান্দরবান বাস স্টেশনের পাশে। আমাদের নাস্তায় রয়েছে অমলেট আর খিচুড়ি। হিলভিউ রেস্টুরেন্টের পাশে এখানে ওদের হোটেল সার্ভিসও আছে। এটা হচ্ছে বান্দরবন বাস স্টেশনের পাশেই। তো আমাদের চাঁদের গাড়ি এখন রেডি, আমরা এখনই উঠে যাব গাড়িতে। বান্দরবন থেকে আমরা থানচি রাস্তায় অনেকটুকু চলে আসছি। সেনাবাহিনীর একটা চেকপোস্ট আমরা অলরেডি 1 কপি করে কপি দিয়ে দিয়েছি। এখন আমরা থানচি রাস্তায়। তো পাহাড়, রাস্তার দুই পাশে পাহাড় দেখে বুঝতে পারতেছে অনেক সুন্দর, অনেক সুন্দর। সবাই অনেক মজা করতেছে, সবাই খুব চিল মোড়ে আছে এখন। দেখেন সামনে কিভাবে বসে আছে, এই যে আর দুজন। ওপাশে পাহাড়ি জুম চাষের জন্য ওরা জমি রেডি করে রাখছে, হয়তো জুম চাষ করতেছে ওখানে, দেখা যাচ্ছে। ওইদিকেও সবজি বাগান দেখা যাচ্ছে পাহাড়ের ঢালেই। থানচি যাওয়ার পথে চিম্বুক, আমরা চিম্বুকেই দাঁড়িয়েছি এখানে। চিম্বুক পাহাড়ে উঠবো, উঠে সেখান থেকে পাহাড় বা আশপাশের এলাকাগুলো দেখবো। তো এখান থেকে থানচি আরো মনে হয় 20 কিলোমিটার। চিম্বুক এখানে পুলিশ ক্যাম্প আছে একটা, এই যে। আবার এখানে টিকিট নিতে হয় 20 টাকা করে জনপ্রতি। টুরিস্ট বলতে শুধু আমরা এখানে, আমরা 9 জন, আর এখানে স্থানীয় কিছু লোকজন আছে, স্থানীয় পাহাড়িরা। আর এখানে অনেক বড় একটা মাঠ, আর ওইদিকে ওইটা হয়তো রেস্টুরেন্ট। ওইদিকে আমরা যাব না এখন, আমরা যেহেতু নাস্তা করে আসছি। আমরা থানচির রাস্তা ধরে আবার বের হবো। তো বৃষ্টি আসবে আসবে এমন অবস্থা, ছোট ছোট ফোঁটা পড়তেছে। তো হয়তো বৃষ্টি আসার আগে যতটুকু যাওয়া যায়, যেহেতু চাঁদের গাড়ি খোলা ছাদ, তো বৃষ্টিতে হয়তো আমাদের যাত্রা তেমন একটা করা যাবে না। এই চলে এসো, চলে এসো। এর মধ্যেই বৃষ্টি চলে আসছে। চিম্বুক পর্যটনের সামনেই এখানে পাহাড়ি দিদিরা কিছু ফল বিক্রি করতেছে। এই যে পাহাড়ি কলা, এদিকে কিছু ফুল, লেবু, এদিকে ডাব, আর ওইদিকে জাম্বুরা আছে মনে হয়, আর এদিকে কিছু শশা। বৃষ্টি হওয়াতে আমাদের যে খোলা ছাদ ছিল সেখানে পর্দা লাগাই দিছে যাতে বৃষ্টি না পড়ে। এই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো পরে হয়তো আকাশ পরিষ্কার হয়ে গেলে এটা আমরা আবার খুলে দেবো, কারণ পাহাড়ের মধ্যে যদি পর্দা থাকে গাড়ির মধ্যে তখন তো আর ভালো লাগবে না। আমাদের গাড়ি ছেড়ে দিবে, চলো কিরে ভাই, ফুটবল বানাই ফেলছে এটা রে।
মানে ভাই বাকি মিলে করে রইলো চতুর্পাশটা একদম সাদা অন্ধকার হয়ে আছে। এটা মনে হচ্ছে যে মানে কুয়াশা, আসলে এটা কুয়াশা না, এটা হচ্ছে মেঘ। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, আমরা ভাবছিলাম যে আসলে বাইরে বৃষ্টি হতেছে বা কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে, কিন্তু না, আসলে এটা মেঘ। আগের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, তবে আমাদের ড্রাইভার অনেক এক্সপার্ট। সামনে তাকাতেই মানে মেঘে একদম রাস্তা রেখে আছে এরকম। তবে আমাদের ছাদটা খুলতে পারলে ভালো হতো নাকি? হ্যাঁ, সামনে যাইয়া বাসের ছাদটা খুলে ফেলো। আমাদের কাছে মনে হচ্ছিল আসলে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, তবে বৃষ্টিটা বন্ধ হয় নাই। আর মানে পুরো এলাকাটা, পুরো রাস্তাটা মনে হচ্ছে যে মানে কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে, শীতকালে যেরকম কুয়াশা ধরে থাকে এরকম। তবে এগুলো আসলে মেঘ, মেঘের জন্য আশেপাশে সাদা হয়ে গেছে। এই যে কিছুই পাহাড়ের নিচে বা আশেপাশে কিছু দেখা যাচ্ছে না। আমাদের গাড়ির ছাদটা খুলে দিতেছে, আমরা কিছুক্ষণ ভিজবো বৃষ্টিতে গাড়িতে চলতে চলতে। না খেলে গেছিলি তাহলে বাল ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, আমাদের গাড়ি এখানে, এখানে ছোট্ট একটা হোটেল। আর এখানে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট হওয়ার কারণ হচ্ছে এখানে দুইটা ভিউ পয়েন্ট আছে, এখানে এই পাশে একটা, এই পাশে একটা। মানে হচ্ছে কি, যারা কাপল আসে তারা এক হাত, একজন এদিকে দাঁড়ায় এক হাত এদিকে দেয়, আর একজনের পাশে দাঁড়ায় বাম হাত এদিকে দেয়। হ্যাঁ, মানে হাত ছানি। বলিপাড়ায় একটা বিজিবির ব্যাটালিয়ন আছে, এখানে আমরা দাঁড়াইছি। এখানে আমাদের এনআইডির কপি আর একটা ফর্ম পূরণ করে দিয়ে আসতো। এখানে আমাদের আহ, অভিভাবকের নাম, ফোন নাম্বার, নিজের নাম, কি করি, পরিচয় সবকিছু উল্লেখ করে দিতে হয়। এগুলো আমাদের কার্যক্রম চলতেছে ভিতরে। সো এটা শেষ করে আমরা এখান থেকে চলে যাব থানচির উদ্দেশ্যে। ভাই গাড়িটা আমার মারি দিছিল। গাড়ি আর মারি দিছিল কিছুক্ষণ পর পর শুধু বৃষ্টি হচ্ছে। ও ভাই রে, এটা কি scene? থানচিতে নেমে আমরা দুপুরের লাঞ্চ করেছি, লাঞ্চ করে আমরা তমাতঙ্গির ভিউ পয়েন্টের দিকে চলে আসছি। তমাতঙ্গি থেকে এখনো ওই পাশটা কালো মেঘে ছেয়ে আছে এখনো। আর এদিক দিয়ে খুব সুন্দর একটা রাস্তা চলে গেছে, এদিক দিয়ে আঁকা বাঁকা একদম সাপের মতো। মূল ভিউ পয়েন্টটা ওদিকে, অনেকে যে ওখানে যায় বসে আছে। আর এদিকে তমাতঙ্গি লেখা, 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। আবার বৃষ্টি চলে আসছে, এই যে বৃষ্টি পড়তেছে এ পাশ থেকে। তবে তমাতঙ্গির চূড়া থেকে পুরা চতুর্পাশের পুরো ভিউটা দেখা যাচ্ছে। অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে। এই পাশটা কিছুক্ষণ আগে একটু পরিষ্কার ছিল, এখন দেখতেছি আবার মেঘে ছেয়ে গেছে। ওই যে রাস্তাটা, ওইখান দিয়ে একটা চাঁদের গাড়ি আসতেছে। তো আপনাদেরকে পুরা তমাতঙ্গি থেকে পুরো ভিউটা দেখাই।
তমাতঙ্গি থেকে এখন কিছুই দেখা যাচ্ছে না। আর কিছুক্ষণ আগে তো মোটামুটি এখান থেকে চতুর্পাশটা দেখা যাচ্ছিল, কিন্তু ম্যাগের কারণে এখন কিছু দেখা যাচ্ছে না, ম্যাগে একদম ঢেকে গেছে। চতুর্পাশটা দেখেন। তমাতঙ্গি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল, কিছুক্ষণ ম্যাগে একদম ঢাকা ছিল। তখন মনে হচ্ছিল যে আমরা বিমান দিয়ে কোথাও যাচ্ছি, এরকম মনে হচ্ছিল যে আমাদের গায়ের উপর দিয়ে ম্যাগগুলো যাচ্ছিল। এখন আমরা এখান থেকে যাব থানচি। থানচিতে আমরা আজকে রাতটা থাকবো হোটেলে। সো এরপরে আমরা ডেস্টিনেশন, পরবর্তী ডেস্টিনেশন নির্ধারণ করব আর কি। থানচিতে এসেই আমরা দুইটা রুম নিয়ে নিছি, যেহেতু আমরা 9 জন। প্রত্যেকটা রুমেই এরকম দুটা করে ম্যাট্রেস, তো আমরা ইজিলি থাকতে পারবো। রিসোর্টটার নাম হচ্ছে ম্যাগবতী। প্রতি রুমের ভাড়া হচ্ছে 1200 টাকা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আপনারা যদি আহ, আমার এই কন্টেন্টটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সো সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।